দর্শক, সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ। খোদ 2024 সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 9,000-এর বেশি মানুষের, আহতের সংখ্যা 12,000-এর বেশি। দর্শক, কেন ঘটছে দুর্ঘটনা, কেনই বা এত মৃত্যু হচ্ছে, এই নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ? দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি স্বপন আহমেদ। এ বিষয়ে শুনবো সাধারণ মানুষের মতামত। আমাদের চালক ভাইদেরকে তাদের যে ড্রাইভিং রুলস আছে সেগুলি মেনে চলতে হবে, এবং আমরা যারা রাস্তায় চলাচল করি আমাদেরও সচেতনতার অনেক জায়গা আছে যেগুলিতে সচেতন হলে হয়তো দুর্ঘটনাটা আর একটু কমানো যায়। আর চালক ভাইদের ক্ষেত্রে তো অবশ্যই তাদেরকেও নিয়মনীতি মেনে চলতে হবে, এবং এই সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারাও যদি অধিক সচেতন হয়, সম্মিলিত একটা সচেতনতার মাধ্যমেই আমি মনে করি যে এটা হয়তো কমায় আনা যেতে পারে। সড়ক দুর্ঘটনা আসলে আমাদের বাংলাদেশে ব্যাপক হারে বৃদ্ধি পাইছে। তো এখানে আমরা যেটা মনে করি, মানুষের এটা অসচেতনতা আছে। মানুষ হুটহাট করে প্রতিযোগিতা নিয়ে যানবাহনে উঠতে যায়, আর প্রতিযোগিতা নিয়ে ড্রাইভিংটা না করে এবং তাদেরকে সূক্ষ্ম ড্রাইভিং লাইসেন্স আছে কি না সেটা চেক করে তাদেরকে দক্ষতার সহিত সামনের দিকে আগাই দেওয়া। গাড়ি যারা চালায়, তার যারা ড্রাইভার আছে তারা বেপরোয়াভাবে গাড়ি চালায়, এটা হলো প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হলো অনেক অনভিজ্ঞ ড্রাইভার আছে যারা ঠিকমতো লাইসেন্স নাই, তাদের ঠিকমতো ট্রেনিং দেওয়া হয় না, তারা সড়কে নেমে যায়, এটা হলো সেকেন্ড কারণ। আর দ্বিতীয় কারণ হলো আমাদের সিস্টেমে পরিবর্তন করা উচিত। সিস্টেমে পরিবর্তন করা উচিত বলতে আমাদের এই যে আপনি দেখতে পারবেন যে আমাদের আশেপাশে মানুষ বিশৃঙ্খলভাবে চলাফেরা করতেছে, রাস্তা পার হইতেছে, এরপর এখানে কোনো শৃঙ্খলা নেই। আসলে মৃত্যু বাড়ার পিছনে কারণ হচ্ছে ড্রাইভারদের অসাবধানতা, আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কেউ কাউকে ছাড় দেওয়ার প্রবণতা নাই। আমি যাব, আমার এই 1 সেকেন্ড 10 সেকেন্ড সময়ের জন্য যে একটা প্রাণ চলে যাচ্ছে সেদিকে কেউ আসলে কারোর লক্ষ্য নেই। আসলে সবাই যদি শৃঙ্খলভাবে, আসলে সড়কে এক কথা হচ্ছে সড়কে যদি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় আসলে দুর্ঘটনা কমার প্রবণতাটা দুর্ঘটনা কমবে আর কি বলে আমি আশা করছি। বাসগুলো এত বাজেভাবে চালায় যে কি বলবো, এই কারণে বেশি দুর্ঘটনা হচ্ছে। কম্পিটিশন লাগে যে ওনারা আগে যাবে, না হলে প্যাসেঞ্জার নিতে পারবে না। তো একজন আরেকজনের বাসের সাথে কম্পিটিশনের কারণে অ্যাকচুয়ালি দুর্ঘটনা বেশি ঘটছে। তো অদক্ষ চালকরা গাড়ি চালাচ্ছে, অনেক ছোট ছোট বাচ্চারা আমরা দেখি যে বাস ড্রাইভার হিসেবে থাকে, কিন্তু এটা তো হওয়ার কথা না, তাই না? একটা এইজ তো থাকা উচিত। এখন সবারই সচেতন থাকতে হবে যে এরকম কম্পিটিশন লাগার তো কিছু নাই, তাই না? সবারই একটা শৃঙ্খলার মধ্যে যাওয়া উচিত। যে রিক্সাগুলো বলা হয় এগুলোর কারণে তাদের দক্ষতা নেই, ট্রেনিং প্রাপ্ত নেই, তারা ডাইনে দেখে না বামে দেখে না, এই কারণে বিভিন্ন একজনের জন্য 5 জনের ক্ষতি হয়। আর যারা যে হাইওয়ে রোডে বাস চালায় তাদের অধিকাংশ বাস ড্রাইভারগুলোই আপনার নেশা জাতীয় কাজ করে, এই কারণে সড়ক দুর্ঘটনা অনেক বেশি হয়। যাত্রীরা ম্যানুয়ালি আপনার হলো ফুট ওভারব্রিজ তারা ইউজ করে না, তারা গাড়ি না দেখে টাস করে দৌড় দেয়, এই কারণে সড়ক দুর্ঘটনা বেশি হয়। সড়ক দুর্ঘটনার কারণ হলো ওভার স্পিডটা, এবং গাড়ির লোড বেশি থাকা অবস্থায় যে কন্ট্রোল করতে পারে না অনেকে। ড্রাইভিং করতেছে ঠিক আছে, কিন্তু দেখা যায় মাল যতটুকু নেওয়ার কথা তার থেকে অতিরিক্ত নেওয়ার পরে গাড়ির রাস্তায় যতটুকু নিয়ম চলার কথা সেভাবে চলতে পারে না। আর ওভারটেকিংটা হচ্ছে আমাদের বাংলাদেশে অতিরিক্ত হয়ে গেছে, কেউ লেন মেনে চলে না, আইনের কোনো তাওকা করে না, যে নিয়মে চলার কথা সেভাবে চলে না। এগুলোর কারণেই দুর্ঘটনা ঘটে বেশিরভাগ। গতকাল যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছেন 2024 সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 8,543 জন এবং আহত হয়েছে 12,608 জন। এ নিয়ে এই হতাহতের এই ঘটনা নিয়ে কুষ্টিয়ার সাধারণ মানুষ কি বলছেন চলুন শুনে আসি। সড়ক দুর্ঘটনায় বর্তমানে বাংলাদেশে আমাদের আসলে এই সড়ক দুর্ঘটনাগুলো হয় বিশেষ করে যে উঠতি বয়সী ছেলেগুলা গাড়ি চালায় বেপরোয়াভাবে, এইগুলা প্রতিরোধ করতে হবে, এবং কী করতে হবে, লাইসেন্স যেগুলা বিহীন গাড়ি চালাচ্ছে সেগুলো থেকে প্রতিরোধ করতে হবে। লাইসেন্সবিহীন গাড়ি যেন বাংলাদেশের কোনো রোডে না চলে সেই দিকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে সজাগ রাখার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। অপরিকল্পিতভাবে সড়ক নির্মাণ, তারপর আছে আমাদের অদক্ষ যে ড্রাইভারগুলো আছেন, এরপর আমি যদি বলি অল্প বয়সী যে আমাদের ছাত্রছাত্রী আছে তারা মোটরসাইকেল নিয়ে এলোমেলোভাবে চলাফেরা করে। তারপর হচ্ছে অদক্ষ যে ড্রাইভারের কথা আমরা বলছি, অনেক সময় দেখা যাচ্ছে যে হেল্পার আছেন তিনি নিজেও ড্রাইভ করছেন, এতে করে আমাদের যে সাধারণ জনগণ আছেন, শিক্ষক আছেন, শিক্ষার্থী আছে, অগণিত মেধা ঝরে যাচ্ছে। সড়ক দুর্ঘটনার কারণে অকালেই অনেক প্রাণ ঝরে যাচ্ছে।
কেউ পঙ্গুত্ব বরণ করছে। একমাত্র এটা দেখা যাচ্ছে যে অদক্ষ চালক, লাইসেন্সবিহীন চালক এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচল করছে অবাধে। এগুলো কোনো নিয়ন্ত্রণ নাই। সরকার যদি এগুলো কঠোর হস্তে নিয়ন্ত্রণ করে তবে এই অকালের মৃত্যু এবং পঙ্গুত্ব বরণ থেকে মানুষ কিছুটা হলেও মুক্তি পাবে। সেই সাথে অদক্ষ ড্রাইভার যাদের লাইসেন্স নাই এদের লাইসেন্সের আওতায় আনতে হবে। সড়ক দুর্ঘটনায় অনেক মানুষের জীবন নষ্ট হচ্ছে, মারা যাচ্ছে। সড়ক দুর্ঘটনার পিছনে যাত্রীদের মোটামুটি অসাবধানতা, চালকের অদক্ষতা, লাইসেন্সবিহীন চালক থাকার কারণে আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় অবিরাম গতিতে মানুষ মৃত্যুবরণ করছে। এই সরকারের প্রতি আমার উদাত্ত আহ্বান, এইগুলো সঠিকভাবে চিহ্নিত করে এর সঠিক সমাধানের পথ খুঁজে বের করতে হবে। সড়কে মৃত্যুর মিছিল থামছেই না। 2024 সালে সড়ক দুর্ঘটনায় 8,543 জন নিহত হয়েছেন এবং 12,608 জন আহত হয়েছেন। বিষয়টি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এ বিষয়ে নোয়াখালীর সাধারণ মানুষজন কি ভাবছেন জেনে আসি। আমাদের সীমিত পরিসরে আমাদের রাস্তাঘাট যেটুকু উন্নত হয়েছে তার মধ্যে আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণ, যেটা বিশেষ করে আমরা বেপরোয়া গতিতে যানবাহন চলা, অদক্ষ চালকদেরকে পর্যাপ্ত ট্রেনিংয়ের অভাব, টিনেজের ছেলেরা বিশেষ করে তারা মোটরসাইকেলে বেপরোয়া গতি, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো, তারপরে আমাদের আছে ট্রাফিক আইন না মানা। সেই হিসেবে যদি ট্রাফিক আইন মেনে চলি সেক্ষেত্রে আমাদের এই মৃত্যু হার এবং আহতের হার কমানো সম্ভব বলে আমি মনে করি। একটা হাইওয়ে রোডে আপনার কিছু অটোরিকশা উঠে, অটোরিকশার কোনো বৈধতাও নাই। একটা ড্রাইভারদেরকে কিভাবে চালাইতে হবে, কতটুকু গতি নিয়ন্ত্রণ করে তাকে চালাইতে হবে সেটারও বাধ্যবাধকতা নাই। সিএনজির অধিকাংশ ড্রাইভাররা কিন্তু বেপরোয়া, হুটহাট কিন্তু রাস্তার পাশে দাঁড়াই থাকে এবং হুটহাট আপনার ইউটার্ন নিয়ে নেয়। তখন কিন্তু ওই যানবাহনটা কন্ট্রোলিং অনেক সময় ড্রাইভার চাইলেও কিন্তু পারে না, কারণ কন্ট্রোলিং তো সবসময় ড্রাইভারের কন্ট্রোলে থাকে না। যে ডিস্টেন্স, ওই ডিস্টেন্সে হয় না বিধায় অ্যাক্সিডেন্টটা হয়। দেশের যে আমাদের মানুষের মধ্যে মূলত হচ্ছে আপনার সচেতনতা, এসবগুলোর ঘাটতি সবচেয়ে বেশি। আমরা যে অ্যাক্সিডেন্টগুলো দেখি সেই ক্ষেত্রে হচ্ছে মহিলা, বাচ্চা বা মনে করেন আপনার গাড়ি একটা গাড়ি আসতেছে, সে তার গতিতে আসতেছে, কিন্তু আমরা যখন রাস্তা পার হচ্ছি তখন আমরা এদিক সেদিক না দেখে আমরা ফুট ওভারব্রিজ ব্যবহার করতেছি না, আমরা রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিচ্ছি। তো সে অবস্থা দেখা যাচ্ছে আমাদের মনে করেন জায়গায় ডেট হয়ে যাচ্ছে, এরকম অনেক হচ্ছে, গাড়ি উল্টে যাচ্ছে, অনেক মারা যাচ্ছে। সিগন্যালগুলো আমাদের দেশের 90% মানুষ বুঝেই না। এক্ষেত্রে এই জন্য বেশিরভাগই আমার মনে হয় অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে এই কারণেই। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের বিষয়। আবারও নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো বিষয় নিয়ে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এটিএন নিউজ।